চলতি বছরের হজযাত্রা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি ৪,০০০-এর বেশি হজযাত্রীর। এজেন্সির গাফিলতিতে ভিসা জটিলতার কারণে এই পরিস্থিতি। হাব বলছে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। হজ অফিসও বলেছে ভিসা প্রক্রিয়াধীন, অচিরেই কেটে যাবে সব সমস্যা। হজে যেতে পারবেন সবাই। মহান আল্লাহ ঘর পবিত্র কাবা শরীফে হাজিরা দিতে যাওয়া বান্দাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। সব আনুষ্ঠানিকতা সেরে হজযাত্রা দশম দিনে বিমান ওঠার আগে ভোগান্তি ছাড়াই রওনা দেওয়ার কথা জানান যাত্রীরা। আমাদের ইমিগ্রেশন কোনো ভোগান্তি ছাড়াই সুন্দরভাবে সহযোগিতার মাধ্যমে আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আমার ইচ্ছা ছিল হজ পালন করা, আল্লাহ তাআলা কবুল করছেন। একমাত্র আল্লাহর কাছে তো আমাদের ক্ষমা চাওয়ার। পরিবার পরিজন দোয়া করবো, দেশবাসীর দেশের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তবে ভিসার জটিলতা এখনও ৪,০০০ জনের হজযাত্রা নিয়ে সংকট কাটেনি। হাব বলছে এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। ৬টি এজেন্সির ভিসা সম্পন্ন হয় নাই বিষয়ে তাদেরকে নিয়ে আমরা হাব কার্যালয়ে বসেছিলাম, দীর্ঘ বৈঠক করেছি, তাদের কি সমস্যা সেই সমস্যা শুনেছি এবং সেগুলির সমাধানও আমরা দিয়েছি। সো এগুলি নিয়ে আমরা শঙ্কার কোনো কারণ দেখছি না। এই এজেন্সিগুলির সাথে আমার কাছে বিষয়টা ইনশাল্লাহ পরিষ্কার যে এখানে আর কোনো সমস্যা হবে না। অভয় দিচ্ছে হজ অফিসও। এজেন্সিগুলোর গাফিলতি থাকলেও শিগগিরই সুরাহা করা হবে সবকিছুর। ৮টি এবং ৬টি এজেন্সি কিন্তু আইডেন্টিফাইড, তারা ডিফল্টার। তাদেরকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে রীতিমতো ওয়ার্নিং দেওয়া হয়েছে। যে সকল হজযাত্রী এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তারা কিন্তু সোমবারের মধ্যে ভিসা এবং পিআইডি সম্পূর্ণ নাম্বার পাবেন। ৮৫,০০০-এর মধ্যে এরই মধ্যে সৌদি আরবে গিয়ে পৌঁছেছেন ২৯,০০০-এর বেশি হজযাত্রী। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।